পরিশ্রম করে যে সংসার আমি তৈরি করেছি, সেই সংসার আজকে খান খান বিরান। আমার সন্তানেরা মুখ ফিরে নিয়েছে, তারা আমার ফোন তোলার সময় পায় না। রাত 12টা, 1টা, 2টায়। তুমি তো স্বপ্নের বাস্তবায়ন করে দিয়েছো এই বাড়ি, তোমার দান, তোমার অনুদান এই বাড়ি। বিনয়ের সাথে তোমার কাছে আবার আমি প্রার্থনা করি, করে দিই আমার সকল ভুল মাফ করে দিও। অন্তত পক্ষে মৃত্যুর আগে আমি পারিবারিক শান্তি দেখে যেতে চাই। তুমি তাদেরকে নেক হায়াত দান করো, তাদেরকে হেদায়েত করো, আর আমার সকল ভুল ত্রুটি তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, এ আল্লাহ, আমার বাবা মা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে, আজকে তারা কবরে শায়িত। 43 বছরের সংসার আমার স্ত্রীর সাথে, সেও আজকে আমার পাশে নাই। আমার শিশু সন্তান, ছেলে সন্তান জন্ম নেওয়ার 2-3 দিনের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার 2টা ভাই চলে গেছে। আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার শ্বশুর শাশুড়ি, আমাকে আশ্রয় প্রশ্রয় ছায়া দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া, কেউ নাই তুমি ছাড়া। তুমি দয়া করো, তুমি রহম করো, তুমি আমাকে করুণা ভিক্ষা দাও। আমি বাঁচতে চাই। আমি নির্ঘুম রাত কাটে, কখন রাত হয় কখন দিন হয় আমি জানি না। আমার কাছে এখন রাত দিন সমান হয়ে গেছে। আমার এখন আর খিদা লাগে না, খাইতে ইচ্ছে করে না, বাঁচতে ইচ্ছে করে না। আমি আমার গুনাহগাতা যদি তোমার করুণার মধ্যে দিয়ে আমি মাফ করে নিতে পারি, সেটা আমার জীবনের বড় চাওয়া। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। তোমার প্রিয় হাবিব ওই মদিনা মুনওয়ারাতে শুয়ে আছে, তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সকল ভুল ত্রুটি হবে, আমি তোমার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দাও। আমি আবার এই মুনাজাত শেষ করব। তোমার প্রিয় কলেমা, আমার প্রিয় নবীর কলেমা, মুসলমানদের জন্য 1 নম্বর কলেমা, যে কলেমার মাধ্যমেই আমাদের পূর্বপুরুষেরা মুসলমান হয়েছিলেন, সেই কলেমা দিয়ে, সেই কলেমার গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।